পিরোজপুরের জিয়ানগর উপজেলার খায়েরহাট বাজারে সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। দৈনিক আমার পিরোজপুরের জিয়ানগর প্রতিবেদক এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সরকারি জমি দখলমুক্ত করে সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে কঠোর অবস্থানে পিরোজপুর জেলা ও উপজেলা প্রশাসন। আজ ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জিয়ানগর উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামের খায়েরহাট বাজারে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন পিরোজপুরের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোবায়েত ফেরদাউস এবং জিয়ানগর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়ালিউর রহমান রুবেল। উপজেলা প্রশাসন জানায়, খায়েরহাট বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে দোকানঘর সহ বিভিন্ন স্থাপনা তুলে ব্যবসা চালিয়ে আসছিল একদল প্রভাবশালী। প্রশাসন থেকে স্থাপনাগুলো স্ব-উদ্যোগে সরিয়ে নেওয়ার একাধিকবার নোটিশ ও নির্দেশ প্রদান করা হলেও তা তোয়াক্কা করেনি দখলদাররা। পরবর্তীতে আইন অনুযায়ী সরকারি জমি পুরোপুরি দখলমুক্ত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই অভিযান চালানো হয় এবং একাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামাল মোল্লা মামুন, বাশার আকন, নুরুল ইসলাম, বাশার মৃধা, হাবিবুর রহমান, সোবহান খা ও আনিস সহ একটি প্রভাবশালী চক্র এই অবৈধ জমি দখলের সাথে জড়িত ছিল। সরকারি খাস জমির দখলদার উচ্ছেদ এবং বিশেষ করে খাল, নদী এগুলোর অবৈধ দখল উচ্ছেদ করে এগুলো খাস জমি সমূহ সরকারের দখলে আনা, এটা সরকারের একটা অগ্রাধিকার পরিকল্পনা এবং আমাদের বর্তমান ডিসি স্যার এবং বিগত জেলা ম্যাজিস্ট্রেট স্যার এই বিষয়টাতে খুবই আন্তরিক। ওনার নির্দেশে আমরা পুরো জেলায় বিভিন্ন উপজেলায় যেখানেই অবৈধ দখলদার আছে আমরা তার তালিকা কমপ্লিট করে আমরা এখন আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। এটা পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলাতেই এটা চলমান রাখা হবে। মানে আধা ঘন্টার ঘর তারা নির্মাণ করতে পারবে এটুকু যদি মানে সেটা অনুমতিক্রমে, এর বাইরে যদি কোনো স্থাপনা থাকে সেটা আমরা চিহ্নিত করে আমরা বেশ কিছু দোকানের নোটিশও দিয়েছি। তো সেই নোটিশের যে যখন কার্যক্রম সময়সীমা শেষ হবে তখন আমরা এরকম উচ্ছেদ অভিযান পরিচালনা করব। অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।